কাল থেকে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। শপথ নিলেন 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী। বিরোধী দলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদ। মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির অনেক হেভিওয়েট নেতার। অমিত মন্ত্রিত্ব পাওয়ায় যশোরে আনন্দ মিছিল। কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে নাটক, পরিবারের অনাস্থা। সুপার 8 নিশ্চিত 6 দলের দুশ্চিন্তায় পাকিস্তান, অস্ট্রেলিয়া। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি SM আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠিত হয়েছে নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বে তৈরি হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। এর আগে শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার গঠিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল 10টায় সংসদ সদস্য হিসাবে শপথ নেন। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেন। নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকাল 4টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এই নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। তার সাথে মন্ত্রিসভার 49 জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন বা মন্ত্রণালয় বণ্টনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের উপর দপ্তর বণ্টন বা মন্ত্রণালয় বণ্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রীরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়; খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মুফাজ্জল হোসেন কায়কাবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের, গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; এহসানুল হক মিলন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সাকাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহমুদ আনাম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীরা হলেন এম রাশেদুজ্জামান মিল্লাত, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; শরীফুল আলম, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা উবায়দ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান আলাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়; ফরাদ হোসেন জাহিদ, পানি সম্পদ মন্ত্রণালয়; আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মোহাম্মদ নুরুল হক নূর, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;
ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা 11-14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই 11 দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে। এর আগে দুপুর 12টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা। মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনেকেই জায়গা পেয়েছেন। তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি তাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে তার নিজ জেলা যশোর। মঙ্গলবার বিকেলে এই খবর শোনার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা জড়ো হন শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় চত্বরে। সেখানে নেতাকর্মীরা স্লোগানের সঙ্গে একে অপরকে রং দিয়ে রাঙিয়ে তোলেন নিজেদের। পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। বিকাল 5টায় জেলা বিএনপির ব্যানারে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে দড়াটানা, মুজিব সড়ক, জসকোট মোড় ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন। উপকূলীয় মোরেলগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদের প্রায় 70% নারী ও শিশুর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন এসব কেন্দ্রে নারী, শিশু, গর্ভবতী মা ও সাধারণ রোগীদের ভিড় বাড়ছে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার 56টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হলেও বর্তমানে 55টি ক্লিনিক সক্রিয় রয়েছে। এখানে এএনসি, পিএনসি সেবা, সাধারণ চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হলেও 7 প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে দেশটির সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে সরকারি মেডিকেল বোর্ড যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তার বোন আলিমা খান। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই দাবিকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দড়াটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। ইতোমধ্যেই সুপার 8 জায়গা নিশ্চিত করেছে 6টি দল। সুপার 8-এর লড়াই থেকে বাদ পড়েছে 8টি দেশ। এখনও 2টি জায়গার জন্য লড়াই চলছে। মঙ্গলবার কানাডাকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। 6ষ্ঠ দল হিসেবে নকআউটে উঠেছে তারা। তবে 3 ম্যাচে পাকিস্তানের সংগ্রহ 4 পয়েন্ট। আগামীকাল বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেই সুপার 8-এ জায়গা করে নেবে তারা। তবে হেরে গেলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে পাকিস্তান। অপরদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট 2, জিম্বাবুয়ের আয়ারল্যান্ডকে হারিয়ে দিলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে অস্ট্রেলিয়া। তবে জিম্বাবুয়ে হারলে সামান্য সুযোগ থাকবে অজিদের জন্য। সেক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে তাদের হারাতে হবে।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীত শেষে আসছে গরম, বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন থাকুন মশাবাহিত রোগ সম্পর্কেও। শুভরাত্রি।